আরেকজন লাগে ঈদ মুবারক মিনাল আইদিন। আসসালামু আলাইকুম, আমি মুসা আব্দুল জলিল, মদিনা RTV মদিনা প্রতিনিধি। আজকে ঈদুল আজহার তিনি নামাজ পড়েছেন, সেই ইমাম সাহেবের নাম খালেদ আল মাহান্না, ডক্টর খালেদ আল মাহান্না। তা আজকে আমাদের প্রবাসী বাংলাদেশিরা যারা ঈদের আনন্দে ঈদের নামাজ পড়তে এসেছেন তাদের সাথে জানতে চাবো যে তাদের কেমন লাগছে, তারা ঈদের কুশলাদি তারা কীভাবে করছে, এই বিষয়ে এখন আমি জানতে চাবো আমাদের আকবর আলী ভাইয়ের নিকট। আকবর আলী ভাই, আজকে ঈদের খুশিতে আপনার কেমন লাগছে বলুন, ঈদ সম্পর্কে কিছু বলুন এবং আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহামহিমান্বিত ঈদুল আজহা আগে উদ্ভাসিত আমাদের যে ঈদ প্রায় 2500 বছর আগে সেই ইব্রাহিম আলাইহিস ইসলামের যে আদর্শ চরিত্র ধারাবাহিকভাবে আমাদের বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মর্যাদাকে আমরা ঈদুল আজহা উদযাপন করতে পারছি এবং দেশে এবং প্রবাসে সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি এবং মুবারক জানাচ্ছি। যে শিক্ষাটা ঈদুল আজহা আমাদেরকে দিয়ে গেছেন, আমরা যেন প্রত্যেকটি মুসলিম উম্মাহ বাংলাদেশ সহ বিশ্বজগতের মধ্যে সমস্ত আমরা রেডিওতে যারা আছি সকলে যেন যে ত্যাগের মহিমায় যেন আমরা যেন একে অপরের ভ্রাতৃত্ব বন্ধন যেন আমরা যেন এগিয়ে যেতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এবং দেশে এবং প্রবাসের সকল রেডিওতে ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। আসলে প্রবাসে ঈদের তো আমরা আনন্দ পাই না, তারপরে মদিনা মনোরাতে আমরা ঈদ করতেছি। এটা হলো আমাদের রসুলের রোজা, এসে বড় খাওয়ার কিছু নাই, অনেক আনন্দের সাথে আমরা ঈদ উদযাপন করি। ধন্যবাদ আপনাকে। জি, খুশিতে আপনার কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, আমার রহমত শেষ জি, আপনার কেমন লাগছে? ঈদুল আজহা উপলক্ষে ঈদুল আজহার নামাজ পড়লাম আমরা সবাই মিলেমিশে। মদিনা মনোয়ারায় ঈদ মুবারক আপনারা সবাই। ঈদ মুবারক। ঈদ মুবারক। আজ ঈদুল আজহার ঈদের নামাজ পড়ে সবাই খুশিতে একজন আরেকজনের সাথে গলাগুলি করছেন, ঈদ মুবারক জানাচ্ছেন এবং এখন সবাই নামাজ শেষ করে বাসায় ফিরে যাচ্ছেন। কেউ হয়তো কোরবানিতে দিতে যাবেন, কেউ ডিউটিতেও চলে যেতে হবে। তো এই আনন্দের মাঝেই আমাদের এই প্রবাস জীবনে কষ্টের মাঝে আমাদের আনন্দ। আজ আমরা সেই আনন্দে ভাগাভাগি করতেছি। দেশ এবং বাইরে যারা আছে সকলকে ঈদ মুবারক। ঈদ মুবারক। মদিনা প্রতিনিধি।